চাচি শাশুড়ি। এখন ছেলের বাড়িতে পুত্রবধূ আর শাশুড়ির সঙ্গে খুব মধুর সম্পর্ক রয়েছে। চাচা শাশুড়ি সম্পর্ক সহ্য করতে পারে না। পুত্রবধূ প্রতিদিন সকালে উঠে উঠে পুকুর পাড়ে যে অথবা টিউবওয়েলে যে গোসলখানায় যে সে প্রতিদিন থালা বাটি ইত্যাদি এই সমস্ত কি করে, ধৌত করে। প্রতিদিন সকালে থালা বাটি ধৌত করতেছে। এবার চাচি শাশুড়ি গেছে, যাওয়ার পর এই লাইটগুলো জ্বালাই দেন সব লাইট। চাচি শাশুড়ি যাওয়ার পরে ওই যে পুত্রবধূকে বলতেছে, বৌমা শোনো, তোমার শাশুড়ি আমাকে বলছে, তোমার শাশুড়ি আমাকে বলে এই বউ কথা শোনে না, কোনো কাজকর্ম করে না, কোনো সময় মনোযোগ দিয়ে কোনো কাজ করে না, আমার কথা শোনে না। অথচ বউ আর শাশুড়ির ভিতরে এত মধুর সম্পর্ক, এই সম্পর্ক চাচি শাশুড়ি সহ্য করতে পারে নাই। এজন্য বৌমার কাছে যাই বলতেছে, বৌমা তোমার শাশুড়ি আমার কাছে বলে যে বউ আমার কথা শোনে না, একটা কথা বললে শুনতে চায় না, শুধু বাপের বাড়ির টান টানে। অথচ এই বউ শাশুড়ি ছাড়া কিছু বোঝে না। শাশুড়ির সঙ্গে খুবই মধুর সম্পর্ক, ভালো মন্দ সম্পর্ক আছে। কিন্তু এখন এই কথা বলার কারণে বউ মনে মনে চিন্তা করতেছে, কেমন শাশুড়ি, সব সময় তো ভালো ব্যবহার করি, তারে কোনো সময় কষ্ট করতে দেই না, তার জামা কাপড় আমি ধুয়ে দেই, মাঝে মাঝে অসুস্থ হলে তার শাড়ি আমি ধুয়ে দিই, আমি তাকে কষ্ট করতে দেই না। সকালে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য নাস্তা তৈরি করি। অথচ শাশুড়ি এই কথা বলতে পারলো, বউ যাইয়ে তো খামি দিয়ে বসে আছে, ঘুম ধরে জিম ধরে বসে আছে। বাড়িতে যাওয়ার পরে একদম বসে আছে। স্বামী সারাদিন কষ্ট করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরছে, ছেলে বাড়িতে ফিরে এখন স্ত্রীর মুখে যদি হাসি দেখতে না পায়, তাহলে স্বামীর মনটা কি ভালো লাগে না? বলবে যে মায়ের কাছে সারাদিন থাকে, নিশ্চয়ই মায়ের সাথে গ্যাঞ্জাম হয়েছে, গন্ডগোল হয়েছে, ঠিকই ঠিক না? সন্তান এসে দেখলো বউর স্ত্রীর মনটা কালা, বলে একটা করে আর একটা। সন্তানের মাথা গরম না ঠান্ডা? গরম হয়ে গেছে। এর ভিতরে আবার কি করছে, ওই চাচি শাশুড়ি আবার শাশুড়ির কাছে এসে বলতেছে, এক জায়গায় পান খাইতে বসছে, আবার বলতেছে, শোনেন শোনেন, আপনার কাছে তো বলা উচিত না, তারপরও বলতে হয়, এখনকার বউদের অবস্থা, মেয়েদের অবস্থা এত খারাপ, এই যুগের মেয়েরা যে এত খারাপ, যা ভাষায় প্রকাশ করার মতন নয়। আমরা কোনোদিন এরকম কথাবার্তা শুনিও নাই, বলার চিন্তা ভাবনাও করি নাই। মানে এত সুন্দর করে বলে, ব্রেন ওয়াশ করে, প্রথমে উপস্থাপনা করে। বর্তমানের মেয়েরা এত খারাপ, তাদের মন পাওয়া যায় না। শাশুড়ি এত কষ্ট করে, এত কাজ করে, বউর কথা মতন সব শোনে, বউকে মেয়ের মতন গ্রহণ করে, তারপরেও তার মন পাওয়া যায় না। বাপের বাড়ির টান টানে, শাশুড়ির কথা শোনে না। জানেননি? কয় কি? কয় আপনার বউ আজকে আমার এই কথা বলছে। কি বলছে? কয় শাশুড়ি এখন দাজ্জাল শাশুড়ি, কথা শোনে না, শুধু আমি এত কাজ করি, আমার কথা শুধু সারাদিন নিন্দা করে, সারাদিন আমার পিছনে বক 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 করতে থাকে। এরম শাশুড়ি, এরম চাচা শাশুড়ি মনে হয় এলাকায় নাই। আসেনি? কি আসেনি? সত্য কথা কই না মিথ্যে কথা কই? কথা মেলে, কথা মেলে। প্রিয় ভাইরা আমার, এটা হলো নিন্দাকারী। এবার দেখেন, শাশুড়ির সঙ্গে বউর সম্পর্ক খুব মধুর ছিল, সম্পর্ক খুব মজবুত ছিল। এক পর্যায়ে ওই চাচা শাশুড়ি 3 নাম্বার ছাগলের বাচ্চা, এই 3 নাম্বার ব্যক্তি এসে দুইজনের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিয়েছে। ফ্যামিলির ভিতরে এত বরকত ছিল, এত সুন্দর রহমত ছিল, একাকার ছিল, একজন আর একজনের সহযোগী ছিল। চাচা শাশুড়ি 3 নাম্বার একজন ব্যক্তি ফ্যামিলির ভিতরে প্রবেশ করে এখন বউর বিরুদ্ধে শাশুড়ির কাছে অপপ্রচার করে শাশুড়ির হিংসা তৈরি করে দিয়েছে। আবার শাশুড়ির কাছে বউর কথা বলে, নিন্দা কথা বলে এখন তার বিরুদ্ধে শত্রুতা তৈরি করে দিয়েছে। এখন সকাল থেকে বউর সঙ্গে শাশুড়ির কোনো কথা নাই, দুজনের মুখ কালা, দুজনের মুখ কালা। এখন শ্বশুর আসছে বাড়িতে, শ্বশুরও কাজে গেছে, কাজ করে বাড়িতে ফিরছে, সন্ধ্যার সময় এসে দেখে শাশুড়ির মুখ কালা। তার মানে কি, স্বামী, দুইজন স্বামী আইসে দেখতেছে দুজনের বউর মুখ কালা, ঠিক কিনা? বুড়া বাড়িতে আইসে দেখতেছে বুড়ির মুখ কালা। বুড়ার কি মনটা ভালো আছে না খারাপ আছে? জোরে বলেন, মনটা ভালো না খারাপ? আমার কথা বোঝেন না?
জোরে বলেন ভালো না খারাপ? খারাপ হয়ে গেছে। আবার সন্তান বাড়িতে এসে দেখে তার স্ত্রীর মুখ কালা। সন্তান জিজ্ঞাসা করতেছে, অথচ এখন শ্বশুর ওই যে শাশুড়ি আর বৌমার সঙ্গে কোনো আলাপ হয় নাই, যোগাযোগ হয় নাই, কথাও হয় নাই, জিজ্ঞাসাও করে নাই এটা কি সত্য কিনা, এরকম বলছেন কিনা, এরকম জিজ্ঞাসাও করে নাই। দুইজন দুই দিক থেকে দুইজনকে শত্রু ভেবে এখন দুইজনের মুখ দুই দিকে। গতকালকে দেখা গেছে দুইজনের মুখ একদিকে, দুইজন একই সঙ্গে কাজ করছে, একজন আর একজনের সাহায্যকারী ছিল। আর আজকে একজনের ব্যক্তির কারণে, নিন্দার কারণে দুইজনের মুখ দুই দিকে, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এখন শ্বশুরের মাথা গরম, ওদিকে সন্তানের মাথা গরম। সন্তান দৌড়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে, কি হলো তোমার, আজকে মুখ খারাপ কেন, তোমার চেহারাটা মলিন কেন? এবারে স্ত্রী জবাব দিয়ে বলতেছে, তোমার মা এত, আজকে আমি শুনছি অমুক ব্যক্তির কাছ থেকে তোমার মা এই বলছে, বলছে তোমাকে এই কথা বলছে। কে বলে? যে বলছে বলা যাবে না। আবার চাইছে শাশুড়ি মাঝখানে একটা মেডিসিন দিয়ে দিছে। ওই যে বৌমার কাছে এসে বলছে, বৌমা আমি এই কথা বলছি, এটা আবার বললো না, খবরদার। কি মেডিসিন দিছে? এই কথাটা বলছি, এটা বললো না, কিন্তু খবরদার, আমি তোমার খুব আপন মনে করি। আবার এদিকে কি করছে, ওদিকে শাশুড়ির কাছে এসে বলছে, আপনারে কিন্তু আমি আপন জানি, আমরা কিন্তু দুইজনের সাথী, একসঙ্গে থাকছি, খবরদার এই কথাটা বললে আবার আমার মুখটা খারাপ করেন না। মেডিসিনটা দেশে কি দেয় নাই, এখন কেউ কারো কথা বলে না, দুইজন এমনি এমনি শত্রু হয়ে গেছে, কেউ কারো কথা বলে। এখন সন্তান তো তেলে বেগুনে জ্বলে আসছে, আবার ওদিক থেকে শ্বশুরের তেলে বেগুনে জ্বলে উঠছে, দুইজনের মুখ খারাপ। এখন চলে আসছে, আসার পরে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। সন্তান এসে বলতেছে, কালকের থেকে আর একসাথে খাওয়া হবে না, দুইজন আলাদা হয়ে যাব, জুদা খাবো, দুইজনের তরকারির ভাগ হবে আলাদা, দুইজনের ঘর হবে আলাদা, এবার আমরা আলাদা থাকবো, আজকে থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। এই সম্পর্ক বিচ্ছেদ করার 1 নাম্বার কারণ হলো 3 নাম্বার ছাগলের বাচ্চা। ঠিক কি ঠিক না? এরা হলো 3 নাম্বার ছাগলের বাচ্চা। এরা সমাজের ভিতরে নিকৃষ্ট, এরা সমাজের ভিতরে সব থেকে উচ্ছৃঙ্খল, এরা আল্লাহ তাআলা বলতেছেন এরা নাফরমান, এরা নিন্দাকারী, এরা সমাজের কীট, এরা পতঙ্গ, এরা ভাইরাস। এরা যদি পরিবারের ভিতরে থাকে, পরিবার ধ্বংস হয়ে যাবে। এরা যদি সমাজের ভিতরে থাকে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এরা যদি এলাকার ভিতরে কোনো কাজে হাত দেয়, এই এলাকার কাজটা নষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য নিন্দাকারীর বিষয় ইসলাম খুব কঠোর হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানায় দেন, রাসূল বলেন, যারা নিন্দাকারী তারা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। যারা নিন্দা করবে, যারা হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। নাউযুবিল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। লা ইয়াদখুলু, তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না, জান্নাতা নাম্মাম, জান্নাতের ভিতরে কোনোদিন জগলখোর জান্নাতে কোশ্চিনকালেও প্রবেশ করতে পারবে না। ভালো যতই নেক আমল করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, দেখতে খুবই বুজুর্গ, সুন্নাতি টুপি আছে মাশাআল্লাহ, সব কিছু ঠিক আছে, কিন্তু নিন্দা আর গীবাতকারী কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। এখন বলবেন হুজুর কেন? তার কারণ হলো ঈমান ফুটো করে দেয় নিন্দাকারী। নিন্দা এই দোষকে ঈমান ধ্বংস করে দেয়। নিন্দা এমন একটা বারুদ, এটা আগুন জ্বালায়া দেয়। বারুদ দেখতে কি খারাপ ছিলেন? বারুদ দেখতে খুব সুন্দর, এটা কি ভয়ানক নেই? কেউ মেজের কাঠি দেখলে কি ভয় পান নাকি? ভয় পায়? ভয় পায় না। আগুন দেখলে ভয় পায়, ঠিক কি ঠিক না? এই নিন্দা হলো মেজের কাঠির মতন। এইটা যখনই গীবাত করা হয় তখনই আমলের ভিতরে আগুন লেগে যায়, আর এই আগুন লেগার কারণে আমল পুরো ধ্বংস হয়ে যায়। যত কবুলিয়াত নেক আমল আছে, যার বিরুদ্ধে নিন্দা করছেন, ফজিলাত বর্ণনা করতেছি। নিন্দার ফজিলাত, কিসের ফজিলাত? নিন্দার ফজিলাত হলো যার বিরুদ্ধে নিন্দা করতেছেন, ওই যে নিন্দা করার কারণে আপনি কষ্ট করে তাহাজ্জুদ আদায় করছেন, কষ্ট করে আপনি ভালো মন্দ নেক আমল করছেন, সদকা করেছেন, ওই যে যার বিরুদ্ধে নিন্দা করছেন, এই নিন্দা করার কারণে যত নেক আমল আছে, ওই কবুলিয়াত নেক আমল তার আমল নামায় চলে যায়। নাউযুবিল্লাহ বলে। আর যার বিরুদ্ধে নিন্দা করছেন, তার যত গুনাহ আছে, এটা আপনার আমল নামায় চলে আসে। এখন যদি আপনার ভালো কাজ তার আমল নামায় চলে যায়, তার গুনাহ যদি আপনার আমল নামায় চলে আসে, তাহলে জান্নাতে যাওয়া সহজ মনে করতেছেন? ইসলাম রে কি পাগল পাইছে?
ইসলাম এত সহজ? মুসল্লি। প্রিয় ভাইরা।